আসসালামু আলাইকুম। আজকে আবারও পিজি হাসপাতালে যেতে হবে, যার কারণে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে ফেললাম। প্রতিদিনের রুটিন, এখন তো ঠিকমতো দোকানদারি করতে পারি না, বাবা অসুস্থ, যার কারণে প্রতিদিনই হাসপাতালে যেতে হয়, না হয় পরীক্ষা করতে যেতে হয়, না হয় ডাক্তার দেখাতে যেতে হয়, না হয় একটা না একটা কাজ আছেই। আলহামদুলিল্লাহ বের হলাম, বের হওয়ার পরে জেমে পড়ে গেলাম। জেমে পড়লেও কিছু করার নাই, আমার যেতে হবে যত সময়ই লাগুক না কেন। আবার কিছু করার নাই, প্রতিদিনই যেতে হয়, এখন এটা অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, কথা বলতে বলতে বাইতুল মোকাররম চলে আসলাম। আবারও ক্রসিংয়ে পড়ে যাব, আপনার টেনশন করেন না। আলহামদুলিল্লাহ ঢাকা শহর মানেই জ্যাম আর জ্যাম। এখন সবথেকে বড় বিষয় হলো বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যত বালা মুসিবত দিবে আপনাকে আমাকে, তত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে। কিছু তো করার নাই, আমাদের তো ইমান দুর্বল। আল্লাহর কাছে আমি বারবারই দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে এমন বালা মুসিবত দিও না যেটাতে ইমান নষ্ট হয়ে যেতে পারে। কথা বলতে বলতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেলাম। একটা অটো নিয়েছিলাম, অটোটা আসলে পুরো দুনিয়াটা ঘুরায় ঘুরায় আমাকে নিয়ে যাচ্ছে। এটাকে দুয়েল চত্বর বলে। এই দুয়েল চত্বর পার হয়ে আমরা কিছু আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করেছি আমি, আলহামদুলিল্লাহ। কষ্টের মাঝে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। কথা বলতে বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে ইয়াতে চলে আসছিলাম, মেট্রো রেল স্টেশনে চলে আসছি। এখন এটাও পার হয়ে গেছি। এখন আমরা টিএসসি মোড়ে আছি, আলহামদুলিল্লাহ। আপনারা তো সবাই চিনেন এই জায়গাগুলো। আসলে আমার পিজি হাসপাতালে যেতে হবে, এর মধ্যে আলহামদুলিল্লাহ হয়তো সামনে আরেকটা আমরা দেখবো একটা আন্দোলন চলতেছে। হ্যাঁ, আন্দোলনটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, ওনাদের অনেক ছবিগুলো ভাইরাল হয়েছে। যাই হোক, এগুলো চিন্তা না করে এখন আমি সামনের দিকে চাই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সবথেকে বড় বিষয় হলো পৃথিবীতে থাকতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে, বালা মুসিবত আসবে, সেগুলোকেও মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে, কোনো টেনশনে কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে পিজি হাসপাতালে চলে আসলাম। এটা হলো পিজি হাসপাতাল। আসলে এটার চিকিৎসা, এখানকার চিকিৎসা খুবই ভালো। যদি আপনার লোক থাকে তাহলে হয়তো আপনি কোনোভাবে যদি সিট ম্যানেজ করে এখানে চিকিৎসা করাতে পারেন, তাহলে আমি আশা করি খুব ভালো চিকিৎসা পাবেন। পরীক্ষাগুলো খুবই ভালো, এখানে নির্ভর করা যায় এই হাসপাতালের উপর। কিন্তু চিকিৎসাগুলো করানো অনেক কঠিন, সিট পাওয়া যায় না, সবথেকে বড় সমস্যা। এখন আবার লিফটের সিরিয়ালে দাঁড়ায় গেলাম। লিফটের সিরিয়ালে দাঁড়াতে হবে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ ডাক্তার চেম্বারে আছেন, ডাক্তারের জন্য অপেক্ষা করছি। ডাক্তার নাস্তা খাচ্ছেন। ডাক্তার অত্যন্ত ভালো মানুষ। থাইরয়েডের সমস্যা হলে কি কি সমস্যা হতে পারে আপনারা যদি চিকিৎসা না করেন এবং নিয়মিত ওষুধ না খান, সেটা আপনাদেরকে দেখাইলাম। আবারও চলে যাচ্ছি, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে যখন আমি লিফটে উঠি তখন একজন মুরব্বী কথা বলতেছিল যে, বাবা আমি হয়তো আমার সন্তানের চিকিৎসাটা আর করাতে পারলাম না। মোবাইলে এমন কথা বলতেছিল, আমার খুব খারাপ লাগছিল। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দেন নাই, হয়তো যদি ক্ষমতা দিতেন আমি হয়তো তাকে একটু সহযোগিতা করতে পারতাম। খুব